হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিগত জুমাতে আমার আলোচ্য বিষয় ছিল নবীদের ভাষায় কারা কারা নবীদের উম্মত নয়। পূর্ব আলোচনার সম্পূরক হিসেবে আজকে কিছু আলোচনা পেশ করব। কিছু মানুষ এমন আছে যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা বিন্নি লাইসা বিন্না, এরা আমার উম্মত নয়, এরা আমার অনুগত নয়, এরা আমার তরিকার উপর নেই, এরা আমার নীতির উপর নেই। এর মধ্যে প্রকার হলো আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মুসিবতের সময় বিশেষ করে আত্মীয় স্বজন মারা গেলে নিজের চেহারার উপর প্রহার করে, সে আমার তরিকার উপর নেই। জামার গলা ফেটে ফেলে, জামা কাপড় ছিঁড়ে ফেলে সব পালন করতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, সে আমার অনুগত নয়, সে আমার তরিকার উপর নেই, সে আমার নীতির উপর নেই। ওয়াদাআ বিদাওয়াল জাহিলিয়া, ইসলাম পূর্ব জাহিলি যুগের মানুষ, বর্বরতার যুগের মানুষ মুসিবতের সময় যেরকম চেঁচামেচি করত, হাই হুতাশ করত, যারা সেরকম করে তারাও আমার অনুগত নয়। কেউ মারা গেলে আত্মীয় স্বজনের মধ্যে নিকট হলো, কেউ মারা গেলে অনেক মানুষ আছে যারা মৃত ব্যক্তির কীর্তন করে, তার কিছু অবদানের কথা স্বীকার করে, হাই হুতাশ করে, আহারে চলে গেল, আর তো পাবো না। চিল্লাচিল্লি করা, চেঁচামেচি করা, হাই হুতাশ করা, এটা জাহিলি যুগের চরিত্র। আর কীর্তন করা সেটা জায়েজ। এদের মনে দুনিয়া থেকে চলে গেছে, তার কিছু ভালো অবদান ছিল, আপনি সেগুলো নিয়ে আলোচনা করেন, সেটা জায়েজ। কিন্তু গলা ফাটাইয়া কান্নাকাটি করা, দেওয়ালের মধ্যে মাথা মারা, কাপড় চোপড় ছিঁড়ে ফেলা, এগুলো হলো ইসলাম পূর্ব জাহিলি যুগের চরিত্র। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে জাহিলি যুগের চারটি চরিত্র রয়ে গেছে, যেগুলো তারা জানতেছে। قال رسول الله صلى الله عليه وسلم أربع في أمتي من أمر الجاهلية لا يتركونهن الفخر في الأحساب। জাহিলি যুগের চারটি চরিত্র আমার উম্মতের মধ্যে রয়ে গেছে, যেগুলো তারা জানতেছে না। এক নাম্বার, বংশ নিয়ে অহংকার করা। আমি চৌধুরী গোষ্ঠী, আমি তালুকদারের গোষ্ঠী, আমি খান সাহেবের গোষ্ঠী, আমার সাথে কে বাজে। বংশ নিয়ে অহংকার করা, সেটা জাহিলি যুগের মানুষের চরিত্র, এটা হারাম। আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, মান আত্তা বিহি আমালুন লাম ইউসরি বিহি নাসাবু। যে ব্যক্তি আমলের দিক দিয়ে পিছিয়ে, আমলের যাকে পিছনে ফেলে দিয়েছে, বংশ মর্যাদায় তাকে এগিয়ে দিতে পারবে না। আমলের দিক দিয়ে যে ব্যক্তি পিছিয়ে পড়েছে, বংশ মর্যাদায় তাকে এগিয়ে দিতে পারবে না। আপনি চৌধুরী গোষ্ঠী, আপনি
খামসা এর পুষ্টিতে আল্লাহ তাআলা পুষ্টি দিতে আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত আদায় করেন না, কোনো নেক আমল আপনি করেন না, আপনার এই বংশমর্যাদা আপনাকে জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছাতে পারবে। আল্লাহর কাছে একটা জিনিসের দাম, সেটার নাম হলো তাকওয়া। যার মধ্যে যে পরিমাণ তাকওয়া থাকবে সে আল্লাহর কাছে সেই পরিমাণ সম্মানিত। হজ্জাতুল ওয়াদার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাহাবায়ে কেরামের সামনে যখন ভাষণ দিয়েছেন তখন বলেছেন, ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ লা ফারকা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমার আলা أسود ولا يسود على أحمر إلا بالتقوى إن أكرمكم عند الله أتقاكم. أو كما قال النبي عليه الصلاة والسلام. الله رسول الله قال صحابة الكرام সামনে ভাষণ দিতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, এ মানব জাতি, তোমাদের বাবা এক, তোমাদের মাও এক, আদম এবং হাওয়া, আদম এবং হাওয়া। কোন আরবের ফজিলত নেই অনারবের উপর, কোন আরবের ফজিলত নেই আরবের উপর, কোন সাদা চামড়ার ফজিলত নেই কালো চামড়ার উপর, লাল চামড়ার ফজিলত নেই কালো চামড়ার উপর, কালো চামড়ার ফজিলত নেই লাল চামড়ার উপর, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া। আপনার মধ্যে তাকওয়া আছে, আপনি অনারব হলেও আল্লাহর কাছে আপনি সম্মানিত। আপনার কাছে তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই, আপনি আরবি হলেও আল্লাহর কাছে আপনার কোনো সম্মান নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি যে পরিমাণ মুত্তাকি হবে, তার মধ্যে আল্লাহর ভয় যে পরিমাণ বেশি থাকবে, সে তত বেশি আল্লাহর কাছে সম্মান। আর অনারব চামড়ার সাদা কালার কোন দাম আল্লাহর কাছে আছে? একটা জিনিসের দাম, একটা জিনিসের মূল্য, সেটার দাম হচ্ছে তাকওয়া। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন।